আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবরণ স্কুল অ্যান্ড কলেজ, শনি রাখা, ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন, আমরা আগের অনুষ্ঠানে কিছু প্রশ্নের জবাব দিয়েছি। আপনি লিখেছেন, হাজব্যান্ডের মান্থলি ইনকাম দিয়ে সংসার চলে, এক্সট্রা টাকা নেই, বাট ওয়াইফের নিসাব পরিমাণ জমা টাকা আছে। এই ফ্যামিলিকে কি জাকাত দেওয়া যাবে? ওয়াইফ তার টাকার কথা হাজব্যান্ড ও অন্যদের জন্য খরচ করেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে স্বামীর দায়িত্ব হচ্ছে সংসার পরিচালনা করা। স্ত্রীর যদি সম্পদও থাকে, স্বামীকে অথবা তার পরিবারকে খরচ দিয়ে চালানো স্ত্রীর দায়িত্ব নয়। তাই স্বামী যদি অভাবগ্রস্ত হয় আর স্ত্রী যদি ধনী হন, তো স্বামীকে জাকাত দেওয়া জায়েজ আছে। আর এখানে স্ত্রী যেহেতু বিষয়টা আরও গোপন রাখছেন, এক্সট্রা একটা বিষয় যোগ হয়েছে, স্ত্রী খরচ দিচ্ছেন না বা জানাচ্ছেনও না। তো সেক্ষেত্রে স্বামী যদি দরিদ্র হন, চলতে না পারা এক কথা, দারিদ্রতা কিন্তু আরেক কথা। একটা হচ্ছে যে আসছে, খরচ হচ্ছে, মুখোমুখি চলে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওই লোকটা দরিদ্র নয়, কারণ যেহেতু চলতে পারছে। আরেকজন হচ্ছে না, সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, অথবা তার যা আছে তা দিয়ে চলতে পারছে না। তো এমন স্বামী যদি কোথাও থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। লিখেছেন, তাওবার জন্য 2 রাকাত সালাত কি আবশ্যক? জি না, তাওবার জন্য 2 রাকাত সালাত আবশ্যক নয়। তবে হ্যাঁ, 2 রাকাত সালাত পড়ে যদি কেউ তাওবা করে, তাহলে নেক আমল এটা দোয়া কবুলের ওসিলা হয়। এই জন্য তিনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, এবং সে তাওবাটা তিনি চাইলে নামাজে সেজদাও করতে পারেন, কারণ সেজদার মাঝে দোয়া বেশি কবুল হয়। আল্লাহর হাবিব বলছেন, যখন বান্দা সেজদা যায় তাহলে সে আল্লাহর খুব কাছে যায়। ফা আকসিরুদ দোয়া, তোমরা সেজদা গিয়ে বেশি বেশি দোয়া করো। তাই জন্য আমি বলবো ভাইজানকে, তিনি যেন মনের আকুতিটা তার সেজদার মাঝে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি করে প্রকাশ করেন। প্রিয় দর্শক, আরও জানতে চেয়েছেন, অজুতে আমরা নাকে পানি দেই, বাট নাক ঝাড়া বলতে কি বোঝানো হয়? নাকে পানি দেওয়ার পরে নাকের পানিটা মূলত টেনে বের করে দেয়া। একটি হাদিসে আসছে, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন শয়তান তার নাকের ভিতরে ঢুকে অবস্থান নেয়। তো এই জন্য ঘুম থেকে উঠে নাকের ভিতরে পানি দিয়ে সে জায়গাটাকে পরিষ্কার করা, অর্থাৎ শয়তানের যে একটু ছোঁয়া লেগে আছে সেটাও দূর করে দেয়া। পানি দিয়ে ওটা ঝেড়ে নেওয়া, এটাই হচ্ছে ঝেড়ে ফেলা। এর বেশি কিছু করা এর দরকার বেশি নেই। কিছু নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, অজুর সময় কি গড়গড়া করে কুলি করতে হয়, নাকি সাধারণভাবে কুলি করলেই হবে? যদি তিনি রোজা না রাখেন তাহলে গড়গড়া করে নেবেন, এটা সুন্নাহ। আর যদি তিনি রোজাদার হন তাহলে তিনি ততটা গড়গড়া করবেন না, কারণ পানি প্রবেশ করার সম্ভাবনা থেকে যাবে। শুধুমাত্র কুলি করে নিলেই তার অজুর হক আদায় হয়ে যাবে। জিলহজের চাঁদ দেখা থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর প্রত্যেক সালাতের পর কতবার করে বলতে হবে? জিলহজের চাঁদ দেখে যাওয়ার পর থেকেই উনি প্রতি ফরজ সালাতের পরেই তাকবীর পড়বেন, এটা নয়, বরং 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত উনি ফরজ সালাতের পরে তাকবীর পড়বেন 5 দিন। আর সেটা একবার পড়ায় সুন্নাহ। যদি তিনি 3 বারও পড়তে চান পড়তে পারেন, তবে সুন্নাহর খেলাফ হবে। যদি জামাতে নামাজ পড়েন তাহলে তিনি উচ্চ স্বরে একবার পড়বেন, এটাই সুন্নাহ। আমরা জানলাম। আরও লিখেছেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি একটি আরেকটিকে প্রভাবিত করে, তাই পাথরের আংটির কি উপকার রয়েছে? অসুস্থতার জন্য কি আংটি পরা যাবে? একজন আলেম উপরোক্ত উক্তিটি করেছেন। আসলে হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন মাখলুকের বিভিন্ন উপকারিতা আছে, এটা আমরা অস্বীকার করছি না। হ্যাঁ, সেটা আমরা অস্বীকার করছি না।
কিন্তু আমরা যেহেতু ইসলামকে মেনে চলছি, তাই আমাদের পুরা জীবনটাই কিন্তু ইসলামাইজড করা দরকার। উদখুলু ফিস-সিলমি কাফা। এই অসুস্থতা কিন্তু পরিপূর্ণভাবে, অসুস্থতা নতুন কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, ওনার নাতি হাসান হুসাইন অসুস্থ হয়েছেন, কাছের লোকেরা, ওনার পরিবারের লোকেরা। সেখানে তিনি সুস্থ হওয়ার জন্য কি করেছিলেন, সেটাও কিন্তু ইসলাম। আল্লাহর হাবিব নিজে ওষুধ খেয়েছেন, কোরআনের বিভিন্ন দোয়া পড়ে ফুঁ দিয়েছেন, বিভিন্ন হাদিস আছে দোয়া পড়ে তিনি ফুঁ দিয়েছেন। কিন্তু তখনও তো পাথরগুলো ছিল, কোনো পাথরকে কিন্তু ওসিলা হিসাবে ওনারা গলায় হাতে আটকাননি, ঝুলাননি। সুতরাং এখন কোনো বস্তুগুণ মনে করে এই জাতীয় কিছু গ্রহণ করা ঠিক হবে না। আর সেটা থেকে কিন্তু মানুষ একসময় শিরকের দিকে ধাবিত হয়ে যায়, যে কেউ কেউ এমনও মনে করে যে এই পাথরটা হাতে নিলে আর বিপদ আসবেই না, নীল পাথরে এই গুণ, ওই পাথরে এই গুণ। অথচ এভাবে আংটি ঝুলানো, পাথর ঝুলানোর কোনো অনুমতি ইসলামে নেই। যদি কখনো কোনো বস্তুর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়, পর্যবেক্ষণ করা হয়, অভিজ্ঞতা বলা হয় এই বস্তুর এই গুণ আছে, তাহলে আমরা তো বস্তুগুণ তো আমরা নিচ্ছি না, আমরা গাছপাতা থেকে গুণ নিচ্ছি না। ওষুধ কোত্থেকে হয়? শিকড় বাকড় গাছপালা থেকেও তো হয়। বস্তুগুণ সম্পূর্ণ আলাদা জিনিস। প্রমাণিত হলে সেটা আমরা গ্রহণ করতে পারি, কিন্তু ধারণার ভিত্তিতে পাথরের আমাকে এই করবে সেই করবে, সেটা তো পরিত্যাজ্য। আসলে এখানে বস্তুগুণের একটা বিষয় দেখেন, যখন কেউ অসুস্থ হয় তখন কিন্তু সে গাছপালা বা এগুলো নিচ্ছে, আর পাথরের বিষয়টা কিন্তু অসুস্থতা রোধ করার জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎকে কেন্দ্র করে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এটা দিলে এটা আর আসবে না। শেষ রাতে 2 রাকাত তাওবার সালাত পড়লে কি সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে? হ্যাঁ, শেষ রাতের নামাজকে তাহাজ্জুদ বলা হয়। তিনি যদি সেখানে 2 রাকাত নামাজ তাওবার উদ্দেশ্যে পড়েন, ইস্তেগফারের উদ্দেশ্যে পড়েন, সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে পড়েন, যে কোনো নামাজই তিনি ভোর রাতে পড়বেন, নফল নামাজটাই তাহাজ্জুদ হিসাবে গণ্য হয়ে যাবে। লিখেছেন, দোয়া করার সময় হাত কতটুকু কিভাবে উঠানো সুন্নাহ? আসলে দোয়া করার সময় হাত তোলা সুন্নাহ, এটা কিন্তু একবারে সকল দোয়ার সাথে সম্পৃক্ত নয়। যে সমস্ত দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য নৈমিত্তিক করতেন, ওই সমস্ত দোয়ায় তিনি কিন্তু হাত তুলতেন না, এবং আমরাও সেটা অনেক ক্ষেত্রে করি না। যেমন মসজিদে ঢুকছি, আমরা কিন্তু দোয়া পড়ে ঢুকছি, আমরা কেউ হাত তুলে দোয়া করছি না। মসজিদ থেকে বের হওয়ার সময় খাবার যখন আমরা গ্রহণ করছি, তখনও কিন্তু আমরা দোয়া করে খাবার শুরু করছি, বাট কেউ হাত তুলছি না। এতে প্রমাণিত হয় দোয়া মানেই হাত তোলা নয়। কিন্তু স্পেশাল কিছু মুহূর্তে বিশ্বনবী হাত তুলেছেন, সেটা হাদিসে আছে। যেমন সালাতুল ইস্তিসকায় তিনি হাত তুলেছেন, আরাফার মাঠে তিনি হাত তুলেছেন। তো যে সমস্ত দোয়া আল্লাহর হাবিব হাত তুলতেন, সে সমস্ত দোয়ায় তিনি হাত তুলতেন হাতের 2টা পেট যেন উপরের দিকে থাকে, এভাবে যেন থাকে, অর্থাৎ এইভাবে ওই দিকে, এভাবে যেন পিঠ দেখানো না হয়। এরপরে তুলবেন যতটুকু সুবিধা হয় ততটুকু তুলবেন, একবারে সীমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কমফোর্ট ফিল করেন উপরের দিকে হাত তুলবেন। শারীরিক গঠনের সাথে এটা সম্পৃক্ত। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আবেগ আসলে দোয়া করার সময়, যেমন উহুদের যুদ্ধের দিন তিনি যখন দোয়া করছিলেন, বদরের যুদ্ধের দিন দোয়া করছিলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যুদ্ধের মাঠে, তখন তিনি হাত অতটা উপরে তুলছিলেন, এক পর্যায়ে বগলের শুভ্রতাও দেখা গিয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, ইস্তেহাজার চিকিৎসা কিভাবে করতে হয়? আসলে ইস্তেহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীরও ছিল, এটা একটা রোগ, তো এই জন্য এ বিষয়ে আমি পরামর্শ দেব যেন ডাক্তারের সাথে কথা বলেন। আরও লিখেছেন, ঢাকনা ছাড়া গ্লাসের পানি রেখে দিলে শয়তান মুখ দেয়, এই বক্তব্য কি শুদ্ধ? হ্যাঁ, ঢাকনা ব্যতীত শুধুমাত্র পানি নয়, যে কোনো খাবারই রাখা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুমানোর সময় তোমরা তোমাদের বাতিগুলো নিভিয়ে দাও এবং খাবারগুলো ঢেকে নাও। তো যেহেতু রাসূল বলেছেন, সেহেতু যে কোনো খাবারই আমাদের ঢেকে রাখা উচিত, না হয় শয়তান সেখানে আসতে পারে। জিন শয়তান কিন্তু সাপের সুরত ধরে আসে, বিড়ালের সুরত ধরে আসে, বিভিন্ন সুরত ধরে ঘরে ঢুকতে পারে, আর সেখানে বিষাক্ত প্রাণীও মুখ দিতে পারে। তো এই জন্য ঢাকনাবিহীন খাবার এবং পানীয় রাত পুরাটা রেখে সকালবেলা না খাওয়াই শ্রেয়। আপনার ভাসমান রোগ জীবাণুও পড়তে পারে। জি, আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন আরও, স্পেস কম হওয়ায় নারীরা ঘরে জামাত করে সালাত পড়তে না পারলে কি করণীয়? হ্যাঁ, যদি নারীরা ঘরে জামাতের সাথে নামাজ পড়তে না পারেন, একা একা পড়বেন। নারীদের নামাজ বাহিরের চেয়ে ঘরেই উত্তম, এবং ঘরের স্বাভাবিক জায়গা থেকে কুঠুরিতে আরও উত্তম। তো এই জন্য ওনারা একা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এটার অনুমোদন আছে, জামাতে কোনো বাধ্যবাধকতা নেই, এবং তারা একাও যদি পড়েন, আশা করা যায় জামাতের সওয়াব তারা পেয়ে যাবেন, যেহেতু অনুমতি আছে। লিখেছেন, সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাফরান রং পছন্দ ছিল, তিনি এ রঙের হুর পাবেন জান্নাতে, এ মর্মে কোনো হাদিস রয়েছে কি? এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি যে জাফরান রঙের তিনি হুর পাবেন। তবে হ্যাঁ, একটি হাদিস আছে যে জান্নাতে মানুষ যখন যাবে সে যা চাইবে তাই পাবে, কোরআনেও আছে,
ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, কোনো আকাঙ্ক্ষা সেখানে অপূর্ণ থাকবে না, যার চাইবে তাই তাই পাবে। পাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন এক সাহাবী, হুজুর আমি যদি জান্নাতে ঘোড়া চাই, হাল ফিল জান্নাতি মিন খাইলিন, আমি কি ঘোড়া পাবো? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, যখন তুমি জান্নাতে চাইবে শুধুমাত্র মাংস এবং রক্তের তৈরি ঘোড়া নয়, যদি তুমি চাও যে ইয়াকুত পাথরের তৈরি ঘোড়া এবং সেটা ইয়তিরুবিকা হাইসু শিইতা, তুমি যেখানে চাও সেখানে তোমাকে উড়ে পর্যন্ত নিয়ে যাবে, যা চাইবে তাই পেয়ে যাবে। তো জাফরান রঙের যদি একজন হুর জান্নাতি, হযরত ওমর কেন, যে কেউ চাইবে আল্লাহ তাকে সেটাই দেবেন। প্রশ্ন করেছেন 500 টাকায় জমি ভাড়া দেয়া কি জায়েজ? জমি ভাড়ার ব্যাপারে হাদিসে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো হচ্ছে জমি ভাড়া না দেয়াই উত্তম, বরং এটাকে মানুষের কল্যাণের জন্য যদি নিজে ইউজ করতে না পারে অন্যকে এমনি দিয়ে দেবেন, কারণ জমিন আল্লাহ বানিয়েছেন, এই জন্য ভাড়া না দেয়া হচ্ছে শ্রেষ্ঠ কাজ, দান করা। কিন্তু এখন পট পরিবর্তন হয়েছে, জমি কিনা লাগে অনেক টাকা খরচ করে, তো এই জন্য শুধু মানুষ এভাবে দিতে চায় না, এখন মানুষ এটাকে ভাড়া দিতে চায়, কাজে লাগাতে চায়। এই কাজে লাগাতে গিয়ে কত টাকা ভাড়া দেবেন ইসলাম কিন্তু নির্ধারণ করে দেয়নি। সেটা হলো ব্যক্তি চাইলে 100 টাকা নেবে, চাইলে 1 লাখ নেবে, বাজার দর একটা আছে, বাজার দর যেন জুলম হয়ে না যায় সেদিকে খেয়াল করবে। আর যদি তিনি বাজার দরের চেয়ে কমে দিতে চান, এহসান করা হবে, জুলুম করা যাবে না, এহসান করার সুযোগ আছে। এই যে দর্শনটা, এটা আপনি একটা কথা বলে আমাদের মধ্যে একটা ভাবান্তর ঘটালেন, জুলুম, ইনসাফ এবং এহসান। বর্তমান সময়ে কি অন্যদের কথা বাদ দিলাম, মুসলিম পরিবেশে কি এই শব্দগুলো নিয়ে আমরা ভাবি কোনটা জুলুম, কোনটা ইনসাফ, কোনটা এহসান? আসলে এই বোধোদয়টা আমাদের কমে গেছে, অথচ এটা সবচেয়ে বেশি আমাদের কাছে থাকার কথা ছিল। আমরা জুলুম করার তো কোনো সুযোগ নেই, কথা ছিল এহসানে যাওয়া, ইনসাফ, কিন্তু আমরা মাঝখানটা ইনসাফ ছিল, যে মাঝখানটা ছিল ইনসাফ, জুলম ছিল প্রান্তিক এদিকে, আর এহসান ছিল জান্নাতের দিকে প্রান্তিকে। এখন আমাদের কথা ছিল আমরা থাকবো শেষটা সবসময় এহসানে, কিন্তু আমরা মাঝামাঝি যেটা ইনসাফ ছিল আমরা সেখান থেকে আজকে অনেক দূরে সরে গেছি এমনভাবে যে আমরা সুযোগ পেলে যেন এখন জুলুম করে মজাও পাচ্ছি। আর আরেকটা বিষয় হলো, আসলে আমরা প্রত্যেকে কিন্তু এহসান চাই, নিজের জীবনে কিন্তু চাই। যখন আমরা একটু বিপদে পড়ে যাই তখন কিন্তু আমরা আল্লাহর কাছে ঠিকই এহসান চাচ্ছি, এহসান করতে চাই না, কিন্তু আমরা নিজেরা করতে চাই না। আল্লাহ রাসূল এই বিষয়ে বলেছেন যে আহসিনু মান ফিল আরদ, তোমরা জমিনবাসী যারা এহসান করো, তাহলে আকাশওয়ালা তোমাদের উপরে এহসান করবেন, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, আকাশওয়ালা ভালো আচরণ করবেন। একটি হাদিস আছে, ইন্নাল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। যখন এই এহসানের মানসিকতা নিয়ে একজন ভাই আরেকজন ভাইয়ের দিকে একটু এগিয়ে যাবেন, তখন কিন্তু আল্লাহর কাছে এহসানার চাওয়া লাগবে না, আল্লাহ নিজ থেকে এগিয়ে আসবেন স্বতঃস্ফূর্তভাবে। এখন আমরা পাচ্ছি না, আমরা আজকে দোয়া করলো কিন্তু আমরা দোয়ার মানে ফিডব্যাকের রেজাল্ট পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা তো এহসান করি না, বরং আমরা বিপদে পড়লে তখন এহসান চাই, তখন আকাশওয়ালা বলেন তুমি তো করোনি, চাও কিভাবে? এই জন্য আসলে চাওয়ার লাগতো না যদি আমরা এহসানটা করতে জানো। ইমাম সিজদার আয়াতে সিজদায় চলে গেলে মুক্তাদিরা বুঝবে কিভাবে? ইমাম সিজদার আয়াতে সিজদায় চলে গেলেন, মুক্তাদিরা কিভাবে বুঝবে? আসলে আমরা মসজিদে হারামে যখন নামাজ পড়েছি, মক্কা মদিনা 2 হারামেই, সেখানে কিন্তু আমাদের দেশের মতো ইমাম সাহেব জামাত শুরু করার আগে যে প্রথম রাকাতে সেজদা আছে, দ্বিতীয় রাকাতে সেজদা আছে, জাতীয় কোনো এলান দেন না দিয়ে ওনারা নামাজে যান, তারাবির নামাজ। যখনই সেজদার আয়াত আসছে তখন সেজদায় চলে গেলেন, আর সবাই সেজদায় যাচ্ছে, এলান লাগছে না, কারণ অধিকাংশ কোরআন পাঠক, সবাই বোঝে যে ওই জায়গায় সেজদাগুলো আছে। কিন্তু আমাদের দেশে তো কোরআন পড়া দূরের কথা, অনেকে শিখিয়ে নাই, কোরআন চর্চার সংস্কৃতি খুবই অভাব, একবারই খুব অভাব। তো যার কারণে আমাদের দেশে ইমাম সাহেবরা আগে বলে দেন যে প্রথম রাকাতে তেলাওয়াতে সিজদা আছে, দ্বিতীয় রাকাতে তেলাওয়াতে সিজদা আছে। যদি কখনো না বলে দেন, তখন ইমাম যখন সিজদায় যাবে তখন মুসল্লিদের বুঝে নিতে হবে এটা সিজদা, অনুসরণ করবে, এজন্য তারা সিজদায় চলে যাবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, রোগীর পূর্ণ শুশ্রূষা হলো তার কপালে হাত রেখে জিজ্ঞাসা করা সে কেমন আছে। এ বক্তব্য কি সহি? হ্যাঁ, সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন তিনি পাশে বসতেন এবং তিনি কপালে হাত রেখে খোঁজ খবর নিতেন। আসলে এতে করে কপালে হাত রাখলে কিন্তু একটা আলাদা তৃপ্তি, হ্যাঁ, চমৎকার তৃপ্তি বোধ আসে এবং যিনি হাত রাখছেন তার প্রতি শ্রদ্ধাও তৈরি হয়। কোরআনে বর্ণিত লোকমান, তার নামের আগে অথবা পরে কি হবে, তিনি কে ছিলেন? আমরা লোকমানকে শুধু লোকমান বলি না, বরং আমরা একটু দোয়া করে আলাইহিস সালাম বলি। ওনাকে নিয়ে দেখা যাচ্ছে যে ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
অধিকাংশ আলেমদের বক্তব্য হলো তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, খুব বড় মাপের পণ্ডিত মানুষ ছিলেন, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আর কিছু কিছু আলেম বলেছেন তিনি নবী ছিলেন, কিন্তু উনি নবী হওয়ার আসলে অথেন্টিক কোনো প্রমাণ দলিল আমাদের কাছে নেই, প্রামাণ্য কোনো বিষয় আমরা পাইনি। তো এই জন্য আমরাও অধিকাংশ আলেমের সাথে একমত হয়ে বলতে চাই তিনি আল্লাহওয়ালা একজন পণ্ডিত মানুষ ছিলেন। আর তার নামের শেষে আমরা একটু দোয়া করবো আলাইহিস সালাম বলে। এবং লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের প্রতি যে উপদেশ দিয়ে গেছেন বর্তমান সময়ে বোধহয় খুবই প্রাসঙ্গিক। এবং উনি যে কত বড় পণ্ডিত ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন যে আল্লাহ তাআলা উনার নামে কোরআন মাজিদে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, অথচ তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের যুগের লোক, আমাদের থেকে কত আগের। এরপরে যে উনি যে উপদেশগুলো উনার সন্তানকে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বলে চমৎকার করে আল্লাহ তাআলা উনার বক্তব্যগুলোকে আমাদের জন্য কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন। এবং কত উপদেশগুলো এতটা গুরুত্বপূর্ণ, আমি আমার কোন কোন আলোচনা ওয়াজ মাহফিলে বলে থাকি আর কি, যে লোকমানের বক্তব্যগুলো যদি কেউ আমল করে একজন পূর্ণ মুসলমান এবং পূর্ণ জান্নাতি মুমিন হতে পারে। আজকে আমরা বলছি যে সন্তান বকে যাচ্ছে, সন্তান বেয়াদব হয়ে যাচ্ছে, সন্তান কথা শুনছে না। লোকমান ইসলামের যে বক্তব্য সেগুলো যে আমাদের পড়তাম, জানতাম এবং সন্তানদের তার অনুশীলনে আমরা ব্যক্ত রাখতাম, তাহলে বোধহয় আমি মনে করি আমাদের সব বাবার এটা দায়িত্ব যে লোকমান আলাইহিস সালামের কথাগুলো পড়ে মুখস্থ করে নিজের পরিবারের সন্তানদেরকে নিয়ে বসে যে আমি তোমার বাবা হিসাবে এই উপদেশগুলো দিচ্ছি, দিয়ে তারপরে এবার বলা দরকার লোকমান ঠিক এগুলোই দিয়েছিলেন। আমার মনে হয় এই কথাগুলো প্রভাব বিস্তার করবে। শুধু একটি বিষয় যদি বলি, আজকাল দেখা যায় যে যখন আমরা গৃহে বা কোথাও কথা বলি, কথার আদব রক্ষা করি না। গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হবে এবং গুরুজনদের ছোটদের সাথে কীভাবে কথা বলতে হবে, সে কথা বলার প্রসঙ্গ তো লোকমান ইসলাম বলেছেন। চমৎকার করে তিনি বলেছেন যে ওনার সন্তানকে যে তুমি অহংকারী হবে না, তুমি এইভাবে বলবে না, উচ্চ কর্কশ স্বরে বলবে না, সবচেয়ে কর্কশ স্বর হচ্ছে গাধার স্বর। এই যে টোটাল আলোচনাগুলো মানে এতটা একটা ব্যক্তিকে প্রভাবিত করে, যদি একজন বাবা মা তার সন্তানদেরকে নিয়ে মোটিভেট করে এগুলোকে সামনে রেখে, তাহলে কিন্তু সন্তানরা বকে যাওয়ার কথা ছিল না। খুবই জীবন ঘনিষ্ঠ বক্তব্য। এবং উনি যে শুরুটা করেছেন ইয়া বুনাইয়া শব্দ দিয়ে, ইবনুন শব্দের অর্থ হলো ছেলে, তিনি বলতে পারতেন ইয়া এবনি, হে আমার ছেলে, কিন্তু তিনি এই শব্দ না বলে বলেছেন বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো প্রিয় সন্তান। এখন আমরা আমাদের সন্তানদেরকে খুব শাসন করতে জানি, কিন্তু ভালোবাসাটা প্রিয় বলতে জানি না আমরা না, মানে তাকে যে আমার দিকে আকৃষ্ট করার জন্য, কনভিন্স করার জন্য যে উত্তম শব্দ প্রয়োগ করা দরকার, আসলে আমরা সেখান থেকেও কিন্তু সরে গেছি। মানে এই যে একটা শব্দ চয়ন দেখেন, কথাটার সাথে প্রিয় যোগ করেছে, হ্যাঁ, এখানে তোমার শেখার বিষয়। এতে করে সন্তানের কিন্তু প্রথমে বাবার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গেছে, আরে আমার বাবা আমাকে কত সুন্দর করে ডাকলো, তখন শুনবে। আমরা প্রিয় দর্শক আহ্বান জানাচ্ছি, আসুন না আমরা সূরা লোকমান পড়ি, সন্তানদের উপদেশ দেই এবং এর মাধ্যমে নিজের উপকৃত হই। লিখেছেন, যাদের মহল্লায় কোনো আলেম আসলো আর মহল্লার কোনো লোকই তার নিকট দিনী বিষয়াদি শিক্ষা লাভ করার উদ্দেশ্যে গেল না, তারা কি অত্যাচারী? একজন আলেম আসলো আর তার কাছে দিনী শিক্ষার জন্য যেতে হবে, ইসলামে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তাদের যাওয়ার দায়িত্ব রয়েছে এটা, কিন্তু সমাজের সবার উপরে দায়িত্বটা বর্তায় না। তো যিনি জানেন না এবং জানতে গেলেনও না, তো নিশ্চয়ই তিনি নফসের উপর জুলম করলেন। তো এই জন্য এই সুযোগটা নেওয়া দরকার যখন কোথাও একজন নির্ভরযোগ্য আলেম আসবে। কারণ আমরা আলেম বলতে কিন্তু আবার সবাইকে একরকম মনে করলে, তাহলে প্রশ্ন করলে যিনি প্রকৃত নির্ভরযোগ্য, তাহলে এমন আলেমকে কাছে পেয়ে তার থেকে কিছু যদি না নেওয়া হয়, তাহলে এটা তো জুলুমের শামিল হয়, যে এত বড় সুযোগ পাওয়ার পর নিজের প্রতি জুলুম, নিজেকে বঞ্চিত করলে জ্ঞান থেকে, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া তো জুলুমই, অন্ধকারে যাওয়া তো জুলুমই। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, সালাত আদায়কারীদের কোরআন তেলাওয়াতকারীদের থেকে বেশি মর্যাদা, কোরআন তেলাওয়াতকারীদের জিকিরকারীদের থেকে বেশি মর্যাদা, জিকিরকারীদের দোয়াকারীদের থেকে বেশি মর্যাদা, দোয়াকারীদের থেকে সিয়াম পালনকারীদের বেশি মর্যাদা দেওয়া হয়, এমন বক্তব্য কি সহি? এমন একটি হাদিস আছে যে মর্যাদার ক্ষেত্রে, এখন তবে সব বিষয়গুলো ডিপেন্ড করবে ব্যক্তির ইখলাসের সাথে। তো আমরা যেন ইখলাসের সাথে আমলগুলো মিলিয়ে করি। আর এটা তুলনামূলক আলোচনা, মূলত একথার অর্থ একটা থেকে ছোট করা নয়, বরং গুরুত্বের দিক থেকে একটু উপরে তুলে নেওয়া হলো। যদি প্রশ্ন করা হয় আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সামনে এনে যে কে শ্রেষ্ঠ,
তাহলে কিন্তু সম্মানের সাথে প্রশ্ন করা হলো। যদি বলা হয় কে অধম, তাহলে কিন্তু অসম্মান করা হলো। পজিটিভ হতে হবে, ইতিবাচক কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে। হাদিসে এখানে পজিটিভ মূলত বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্ন, সেখানে কিছু মর্যাদা বিষয় আছে এবং কথা বলার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে ইতিবাচক বিষয় এসছে। এগুলো সৌন্দর্য। মানুষ তো সৃষ্টির সেরা। কথায়, বক্তব্যে, শব্দ চয়নে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বোধহয় আমাদের পোষণ করা কর্তব্য। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।